আসসালামু আলাইকুম বন্ধুরা। 15 থেকে 20,000 টাকায় স্মার্টফোনের চাহিদা সবসময় বেশি থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন 5টি ফোন নিয়ে কথা বলবো যে ফোনগুলো 2022 সালের ফেব্রুয়ারি মাসে 15 থেকে 20,000 টাকায় প্রাইস হিসেবে অনেক ভালো কিছু অফার করছে। এই ফোনগুলো দিয়ে আপনারা নর্মাল ইউজ থেকে শুরু করে হেভি গেমিং সবকিছুই করতে পারবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো বন্ধুরা আমাদের লিস্টে নাম্বার 5 এ রয়েছে স্যামসাং গ্যালাক্সি F22। তো 18 থেকে 20,000 টাকার মধ্যে যারা স্যামসাং এর ফোন নিতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ eMMC 5.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.4 ইঞ্চি 90Hz এর একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশন ও HDR সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.5%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 274 ও ডিসপ্লেটির ব্রাইটনেস 600 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ডেনিম ব্ল্যাক এবং ডেনিম ব্লু। সো ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। তো যারা 20,000 এর মধ্যে এমন একটি ফোন চান যার ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালো হবে, ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট আর টুকটাক গেমিং করবেন, তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড। একদম হেভি গেমার যারা আছেন তাদের জন্য ফোনটি ভালো হবে না, কারণ এটি কোনো গেমিং স্মার্টফোন নয়। আর যারা এই বাজেটে স্যামসাং ছাড়া আর কোনো ব্র্যান্ডের ফোন নিতে চান না, তাদের জন্য এই ফোনটি আমাদের লিস্টে রাখা হয়েছে। ফোনটির 6/128GB ভেরিয়েন্টে বাংলাদেশি অফিসিয়াল প্রাইস 19,499 টাকা। বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার 4 এ যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম Xiaomi Redmi Note 10 Lite। যারা 17,000 টাকায় Xiaomiর ভালো একটি গেমিং ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হচ্ছে Qualcomm Snapdragon 720G গেমিং চিপসেট। এটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 618। ফোনটি আমাদের দেশে বর্তমানে আনঅফিসিয়াল ভাবে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.67 ইঞ্চির 60Hz এর IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.5% এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395। আর ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ অফ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5020 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, অরোরা ব্লু, গ্লেসিয়ার হোয়াইট এবং ইন্টারস্টেলার ব্ল্যাক। প্রাইস হিসেবে ফোনটির কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে ফোনটি আমাদের দেশে অফিসিয়ালভাবে এখন আসেনি, তাই আপনাকে ফোনটি আনঅফিসিয়ালভাবে নিতে হবে। আর দোকানে যে যদি এই ফোনটি না পান তাহলে এর পরিবর্তে আপনি Poco M2 Pro নিতে পারেন, কারণ Poco M2 Pro এবং এই ফোনটির স্পেসিফিকেশনস প্রায় সেম। এই ফোনটি দিয়ে আপনারা গেমিং, ফটোগ্রাফি সবকিছুই করতে পারবেন। ফোনটির 464GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 16,490 টাকা। ফোনটির 4128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 17,490 টাকা এবং ফোনটির 6/128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 18,490 টাকা। আমাদের লিস্টের নাম্বার 3 যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Poco X3। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 732G গেমিং চিপসেট। এটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 618। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়াল ভাবে একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.67 ইঞ্চির 120Hz এর IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.6%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির ব্রাইটনেস 450 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 20 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, কোবাল্ট ব্লু এবং শ্যাডো গ্রে। সো যারা একদম হেভি গেমার তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকবে। তবে যেহেতু MIUI রয়েছে তাই টুকটাক টাচ ইস্যু দেখা যেতে পারে ফোনটিতে। যারা এই বাজেটে শুধু গেমিংয়ের জন্য ফোন নিতে চান শুধু তারা এই ফোনটি নেবেন। বাকি যারা আছেন তারা আমাদের লিস্টের বাকি ফোনগুলো দেখতে পারেন। আর এই ফোনটি আপনি সব দোকানে পাবেন না। একসময় এই ফোনটির অনেক চাহিদা ছিল, তারপর মাঝে অনেকদিন মার্কেট আউট ছিল এই ফোনটি। এখন আবার কিছু শপে নতুন করে পাওয়া যাচ্ছে। ফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 19,499 টাকা। আমাদের লিস্টের নাম্বার 2তে রয়েছে রিয়েলমি নার্জো 30। 20,000 টাকার নিচে আমাদের দেশে অফিসিয়াল যত ফোন আছে এই ফোনটি তাদের মধ্যে হেভি গেমিংয়ের জন্য ভালো হবে। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Mali G76 MC4। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ ড্রাইভ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.5 ইঞ্চির 90Hz IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.4%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 405 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 580 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 65 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ড্রেসিং ব্লু এবং ড্রেসিং সিলভার। সো যাদের বাজেট 19,000 টাকার আশেপাশে তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির 90Hz IPS LCD ডিসপ্লে থেকে শুরু করে হেলিও G95 গেমিং প্রসেসর সবকিছুই ভালো। যারা একদম হেভি গেমার আছেন তাদের জন্য এই বাজেটে এই ফোনটি অবশ্যই রিকমেন্ডেড থাকবে। ফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 19,990 টাকা। অ্যান্ড ফাইনালি আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি 8। এই ফোনটি পুরনো হওয়ার পরেও আমাদের লিস্টে রাখার কারণ হচ্ছে ফোনটির যে প্রাইস সেই হিসেবে ফোনটি অনেক ভালো কিছু অফার করছে। আর এই ফোনটির প্রাইস 20,000 থেকে একটু বেশি। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Mali G76 MC4। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.3%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 409 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1000 নিটস। আর এই ফোনটিতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটিও পেয়ে যাবেন। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 65 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সাইবার সিলভার এবং সাইবার ব্ল্যাক। সো যাদের বাজেট 20,000 টাকা থেকে একটু বেশি তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে শুরু করে হেলিও G95 গেমিং চিপসেট, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সবকিছু বেস্ট। যারা একদম হেভি গেমার আছেন তাদের জন্য এই ফোনটি অবশ্যই রিকমেন্ডেড থাকবে। গেমিংয়ের পাশাপাশি যারা ডে টু ডে ইউজের জন্য ভালো একটি ফোন কিনতে চান তারাও এই ফোনটি কিনতে পারবেন। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 22,990 টাকা। তবে অনেক শপেই এই ফোনটি আপনারা 21,000 টাকায় পাবেন। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওতে চেষ্টা করেছি 15 থেকে 20,000 টাকার মধ্যে যতগুলো ফোন আছে তার মধ্যে থেকে বেস্ট 5টি ফোন আপনাদের কাছে তুলে ধরার। আর আমাদের লিস্টের সবকটি ফোনেরই আমি যে প্রাইস বলেছি আপনি দোকানে গেলে আমাদের বলা প্রাইসের চেয়ে আরও কমই কিনতে পারবেন। তবে মার্কেটের চাহিদা অনুযায়ী অনেক সময় দাম কম বা বেশি হতে পারে। তো বন্ধুরা, আজকে 15 থেকে 20,000 টাকার ফোন পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।